জি ভাইয়া। তুমি তো কোনো আমাকে ফিডব্যাক দিচ্ছ না। ভাইয়া, আমার তো এতদিন ল্যাপটপের প্রবলেম ছিল, এখন একটা ল্যাপটপ নিলাম, এখন হোপসো ইনশাল্লাহ প্রবলেম হবে না। আমি মানে আজকে ক্লাসে পরে আমি আপনার কি এতদিন যেহেতু একটা গ্যাপ ছিল, আমি আপনার প্রিভিয়াস ভিডিও দেখে একটা বেসিক টি শার্ট থেকে ধরে দেন ওইটাকে কিভাবে জ্যাকেটে কনভার্ট করে আমি সব তাহলে একটা পর একটা দিতে থাকি, হোপসো এখন আর ওই প্রবলেমটা হবে না, স্মুথলি কাজ করতে পারবো শিওর। ইনশাল্লাহ। দেন প্রথম আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, আর কি করি না করি? হুম। যে আপনি এটা কি করতেছেন, এখন জ্যাকেটে কনভার্ট করবেন টি শার্টকে? দেখো, ওয়েট এ মিনিট। দেখতে পাচ্ছ? স্টার্টেড স্ক্রিন শেয়ারিং লেখাটা আসছে। হ্যাঁ, এখন দেখেছি। এই যে এই জ্যাকেটগুলি দেখছো? হ্যাঁ, অফার এগুলি হলো জ্যাকেট। হ্যাঁ, কি জ্যাকেট? পাফার না? হ্যাঁ হ্যাঁ পাফি হ্যাঁ জ্যাকেট সব। হ্যাঁ, এখানে তো একই কথা। পাফারও লেখাই। যাই হোক, হ্যাঁ এটাই রে বাবা। ওকে। তো এজ ইউজুয়াল রিমুভ লিঙ্ক এডিটিং করে নিব। এই পয়েন্টটা ডিলিট করে নিলাম। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। কোনো কোশ্চেন? হ্যাঁ, নো। আমি একটা নেক নিব। নেক কিভাবে নিতে জানি। দুটো মেজার করলাম, কত আসলো? এখানে লেখা 55.32, তো আমরা ধরো 50 ওকে। নিলাম। 50/8 নিলাম। কত? বা 50/6। এটা আমার ভাইয়া, মানে এটা মূলত হচ্ছে আমি কতটুকু হাই নেক করব, কেমন? এটা মূলত আমরা কতটুকু হাই নেক করব। আচ্ছা, তো এটা কিভাবে অ্যারেঞ্জ করে জানি? ভাইয়া, অলমোস্ট তুমি কতগুলি ক্লাস মিস করছো জানো? হুম। সো নেক্সট টাইম আর কোনো ক্লাস মিস এখন করবো না। আপনি আচ্ছা, জানুন। এখন কি করি? সুইং করব। সুইং কিভাবে করবো মনে আছে? এবার হুম। একটা ফ্রি সুইং আর একটা হচ্ছে সেগমেন্ট সুইং। যদি মনে হয় যে না আমি আরো নেকুচা করব, কেমন? তো আমি চাইলে আর একটু হাইট বাড়াই দিতে পারি। আগে 6 দিয়েছিলাম, এখন হয়তো 2 ভাবে ধরে এডিট প্যাটার্ন দিয়ে ধরে উপরে ধরে চাপ দিয়ে রাখবো বাম আঙ্গুলটা, পরে শিফট চাপ দিব, রাইট বাটন আর একটু সেম বাড়ালাম। এই যে। আচ্ছা। ওকে। এটা তোমার মন মতো ডিজাইন দিবে, আমি জাস্ট তোমাকে বেসিক নিয়মটা দেখাচ্ছি। সুরাইয়া আচ্ছা। ভাইয়া, প্লিজ ক্লাসগুলি শেষ করো। কে ভাই? এবার কিন্তু ল্যাপটপ ঠিক আছে ইনশাল্লাহ, বকাঝকাও স্টার্ট হবে, কেমন? কি ভাই? আচ্ছা। এই যে এটা কাট করে ফেলছি, ঠিক আছে? জি, কোনো কোশ্চেন? ও ভাইয়া। আচ্ছা, এখন কি করবো? ওই দুই পাশে আবার অফসেট ইন্টারনাল লাইন নিব। অফসেট ইন্টারনাল লাইন
জিপারের সাথের জন্য ধরো 1 cm করে নিলাম, রাইট বাটন কাট এন্ড সিউ। সেম এদিকেও। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই, জন্য কথা একটু কম বলতেছি, কেমন? হ্যাঁ ভাই, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমরা দেখো কি করব। এখানে দেখো সাধারণত একটা, দুইটা, তিনটা, চারটা নিচে, ঠিক না? জি। হ্যালো, তো আমরা এরকম কাট এন্ড সিউ প্যানেল করব। হ্যাঁ ভাইয়া, একটা। আচ্ছা। অফসেট ইজ ইন্টারনাল লাইন। এটা ধরো 15 পর্যন্ত নিব, আর নাম্বার অফ অফসেট দিব 2 3, ধরো 16 পর্যন্ত নিলাম। ওকে, ওকে। সেম রাইট বাটন কাট এন্ড সিউ। এই জায়গায়ও রাইট বাটন কাট এন্ড সিউ। এই দেখো রিমুভ লিঙ্ক এডিটিং কেন করি না, কারণ স্লিপে তো সেম ডিজাইন রাখবো। তো অফসেট ইজ ইন্টারনাল লাইন। ওকে, দুই পাশে এসে পড়ছে, রাইট বাটন কাট এন্ড সিউ। দুই পাশে দেখছো কাট এন্ড সিউ হয়ে গেছে। জি ভাইয়া। তো কি করব এখন, সবগুলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে অংশগুলি, ছোট্ট দুটো অংশগুলি যে কাটলাম, দাঁড়া এর আগে জিপারটা লাগাইনি, জিপার লাগাবো। হুমায়রা তুমি রেসপন্স কেন করতেছো না? হ্যাঁ ভাইয়া, বলছি জিপারের সময়। শুনে। ভাইয়া। হয়েছে না? জি ভাইয়া। এখন কি করব, সবগুলি সিলেক্ট করব। আচ্ছা। সিলেক্ট করে এগুলো উপরের দিকে বাইরের দিকে নিয়ে গেলাম, ওগুলো ডিসিলেক্ট করে, দেখছো এগুলো রেখে দিছি যে। হ্যাঁ। মানে এই পার্টটা রেখে রাইট বাটন ক্লোন আন্ডার, মানে নিচে আর একটা ক্লোন করে নিলাম, ঠিক আছে? রাইট বাটন, জি। রাইট কোন বাটন রিমুভ লিঙ্ক এডিটিং, হ্যাঁ। এখন দেখো উপরের যে কোনো একটাকে আমরা প্রেসার দিব, প্রেসারের কাজ হচ্ছে ফুলানোর জন্য। দেখান সবার এটা কি একটু লাইনে থাকতে পারে, এটা কিসের ওষুধ? ডাবের পানি আরে শিওর? আমি নিয়ে আসছি ইউকে। আচ্ছা ওষুধ আনছো, কি বলতো রেখো। থ্যাংক ইউ। আপনি এটা খান, ওষুধ আচ্ছা, এটা খান। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, দামের পানি আমি খাবো। বাহ, বুদ্ধি মানে কাজ করতে, এই যে বুদ্ধি। ওকে ভাই, আমি জানি তো এগুলোর মধ্যে ন্যাচারাল জিনিস খাওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। পানিটাও মিষ্টি, থ্যাংক ইউ। তোমাকে ডাব গাছ আছে এলাকায়? হ্যাঁ, তো যাই ডাব খাবো না একবার ইনশাল্লাহ। একবারে গাছে উঠে আর বৃহস্পতিবার রাত্রে উঠে যাবো গা। ঠিক আছে। ওকে, পানি আচ্ছা ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ দেখো, তো প্রেসার দিয়ে আমরা মূলত ফুল লাইন, ধরো এটা আমি সিলেক্ট করলাম, করার পরে দেখবে এখন অপশন আসবে ভাইয়া, এই যে প্রেসার দেখছো। হ্যাঁ, তো প্রেশার। এটাকে আমরা মনে করো মূলত মোটামুটি ধরো 30 দিলাম, +30 এটা। আর এটাকে দিব একটা প্লাস হলে একটা মাইনাস, এটা যে আমার ইচ্ছা, বাট একটা মাইনাস একটা প্লাস। ওকে, জি ভাইয়া। ওকে এন্টার, এন্টার করার পর এখন আমরা সিমুলেশন করব। কোন ডিফারেন্স এন্টার পাইতেছো? দেওয়ার পরে
একটু ফোলা ফোলা লাগছে। হ্যাঁ এখন 30 দিচ্ছে। আবার দেখো একটা জিনিস, আমি অফ করে দিই। ধরো এটা দিলাম 30-এর জায়গায় 50, এটা দিলাম -50। ও, মানে যেটা নিচে থাকবে এটা আমাকে মাইনাস। না না, এইরকম কোনো ফ্যাক্ট না, এটা তোমার ইচ্ছা ভাইয়া, কেমন? এটা মূলত তোমার ইচ্ছা। আবার ধরো তুমি দেখো, দেখতেছো যে এরকম হলো, তুমি কি করলা, ধরো এটা দিলা 50, এটা দিলাম -50, তারপর সিমুলেট করলা। দেখছো ব্যাপারটা? তার মানে মনে রাখবা, মানে একটা প্লাস একটা মাইনাস আসবে নিচেরটা এরকম। মাইনাস উপরেরটা প্লাস। আচ্ছা এই তো গেল এতটুকু ভাইয়া, কেমন? জি ভাইয়া। আচ্ছা চলো আমরা কালার করি। হ্যাঁ ধরো একটা ফেব্রিক অ্যাড করলাম, সবগুলি সিলেক্ট করলাম, এই মধ্যে শুধু বডি স্লিপ গুলি ছাড়া। ধরো এটা দিলাম ফেব্রিক 2, এটা কালার করতেছি। আচ্ছা আর একটা ফেব্রিক নেই, ব্রাজিল না আর্জেন্টিনা? এই প্রিন্সেস, জি ভাইয়া। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনি কোনটা? কি আপনি কোনটা? তুমি কোন দল আগে ওইটা বলো, বলে আপনি কোনটা? ব্রাজিল। সাবাস, আমিও ব্রাজিল। ভাইয়া খেয়াল। ও আচ্ছা। এখন দেখো ভাইয়া, এইটা গেলো তোমার মূলত জ্যাকেটটা, ঠিক না? জি ভাইয়া। এখানে একটা অপশন আছে দেখো, পাকারিং। দাঁড়াও একটা জিনিস দেখাই। আচ্ছা এই সেগমেন্ট পাকারিংটা ধরো লাইনে লাইনে দিলাম, কেন দিতেছে দেখাচ্ছি। ধরো ওই তোমাকে স্টিচ করে দেখাইছিলাম, জি ভাইয়া। স্টিচের মধ্যে একটা অপশন আছে পাকারিং। তো সেগমেন্টটা নিয়েছেন তাই না? জি আচ্ছা, কোনো ডিফারেন্স দেখছো? হুম, এটা কি মানে আরেকটু হাইলাইট করলো এটা? না এটা হচ্ছে দেখাই, তুমি ডিফল্ট পাকারিং এ যাবা, উইডে দিবা ধরো 5 cm। ওকে, দেখছো একটা ব্যাপার? ও মানে ওই যে কুচ কারো। হ্যাঁ গট ইট। আচ্ছা ঠিক আছে। ইয়া গট ইট। এটা বেশি ইয়ে হবে না, 10 মিনিট 15 মিনিট টাইম দিলাম, করে আমাকে দেখো। তার রেকর্ডিংটা দিবেন না? আমার সামনে করবো এখন। রেকর্ডিং দেখে দেখে তো করতে হবে। একবার তো দিয়েছিলেন। আচ্ছা এই দেখো, হুড বানাতে পারি আমরা, হুম। হুড 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 বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ। হোমওয়ার্কটা কি হবে আমি তোমাকে বলি।
সেম এই জ্যাকেটটা যা থাকবে থাকবে, একটা একটা হুড বানাবা, যা আছে তা থাকবে, একটা হুড বানাবা, হুড বানায়া এই লাইনটার সাথে হুডটা সুইং দিবে এটা থাকা সত্ত্বেও, কেমন? ঠিক আছে। সুইং দিবা, লেয়ার ক্লোন আগের মতো আন্ডার করবা, করে এটা ফুলাবা। আচ্ছা, এই গেল একটা পাফি জ্যাকেটের ইফেক্ট, কেমন? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, এর সাথে আমি এখন একটা ড্রেস দেখাবো, একটা বেসিক ড্রেস ইফেক্ট। ড্রেসটা দেখাবো। এইগুলি আমরা কিন্তু ভাই এখন থেকে সপ্তাহে 4 দিন ক্লাস করবো, কালকেও ক্লাস করবো, আমি বলে দিলাম। আচ্ছা ভাইয়া। ক্লাস মিস হলে কি হবে জানো? আহ ভাইয়া, হুম? মানে ফাইন হবে জানি। ভাই আমাদের কি 8 তারিখেও কি কোনো ক্লাস করে? মনে হতো না, কেন? কই যাবা? একটা মিস দিয়ে। কি অনুষ্ঠান? কি বার্থডে তোমার? হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে? জি ভাইয়া। ওরে বাবা, কত ইন্টেলিজেন্ট আমি, হ্যাঁ। না ভাই, এটা যেভাবে বসে গেস করার কথা এত ছিল না। আচ্ছা আচ্ছা, ইটস ওকে ডিয়ার, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখো, এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা এখন আরেকটা ছোট্ট একটা নতুন টপিক দেখাই। আমরা রেগুলার ক্লাস করব, আস্তে আস্তে আগাবো, রেগুলার ক্লাস করবো, আস্তে আস্তে আগাবো। তো আমি ডামিটা চেঞ্জ করে আমি একটা কিছু। মেয়েদের ডামি নেই। ওকে ভাই। এই ধরনের নিলাম, সেম ভাবে আমি একটা টি শার্ট নিব। এই তো নিয়েছি, ঠিক না? জি ভাই। তো ধরো এখানে যে কার্ভ লাইনটা থাকবে, এটাকে রাইট বাটন দিয়ে কনভার্ট টু কার্ভ করে দিব। সেম এটাকে যেটা আছে রাইট বাটন ধরে কনভার্ট টু কার্ভ করে দিব। তো মনে করো আমরা একটা লং ড্রেস বানাবো, তো বানানোর জন্য এই লাইনটাকে দেখেছো? জি। এটা বাম আঙ্গুল দিয়ে ধরে নিচে নামাবো, শিফট চেপে চেপে রাইট বাটন দিয়ে ধরো যতটুকু নামাতে পারি। ধরো আমি এখানে এই দেখছো 2D প্যাটার্ন কিন্তু ভাই শো করে আমি কতটুকু নামিয়েছি, মানে নি লেভেল না এনকেল লেভেল, মিডিয়াম হ্যাঁ। লেভেল, কেমন? জি ভাইয়া। তো রাইট বাটন ধরে ধরো আমরা 60 মুভ করলাম। সেম এটাকেও ধরো রাইট বাটন ধরে নিচে নামিয়ে 60 মুভ করলাম। দেই। আচ্ছা, একটা বেসিক ড্রেস মনে হচ্ছে? হ্যাঁ, বডি কোন টাইপের? আচ্ছা, এখন ধরে যে এটা আমি চাইলে আমার মতো মডিফাই করতে পারি। আমি এটা মুছে দিলাম। আচ্ছা, মুছে দিলাম। তো এটা ধরো জেড এডিট প্যাটার্ন দিয়ে আমি আমার মতো নেকের শেপটা দিব। ড্রেসের শেপগুলো তো একটু বড় হয়, ঠিক না? হুম। ধরো আমি এখানে দেখি, ধরো এই লাইনটার মধ্যে আমি একটু কাজ করব। তো আমরা এখন দিব কিভাবে ইলেকট্রিসিটি ইফেক্ট দেয়। কি ইফেক্ট দেয়? ইলাস্টিসিটি। ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি না, ইলাস্টিসিটি। সরি সরি। আচ্ছা, ওই ইফেক্টটা কি হবে? শিফট ধরলাম, এটা দিয়ে শিফট ধরলাম, রাইট বাটন এক্সট্রিম ট্রিম টু প্যাটার্ন আউটলাইন, ওকে। এখানে একটা অপশন আছে, দেখো এইগুলো লাইনগুলো সিলেক্ট করার পরে যে ইলাস্টিক, দেখছো? হ্যাঁ। এটা অন করে দিব। এখন এটা স্ট্যান্ড দিব কত পার্সেন্ট, রেশিও কত পার্সেন্ট দেওয়ার পরে ডিড ইউ গেট এনি ডিফারেন্স? আই থিংক কিছুটাই হয়ে এসেছে, চেপে হ্যাঁ, এসেছে। এটা যতটা বাড়াবা তত। ততটা এগুলো শো করবে। এটা হচ্ছে কিভাবে আমরা একটা জায়গায় ইলাস্টিসিটি দিব, দেখছো? হ্যাঁ ভাই। আর ভাই, এটা তো এখন ফুল স্লিভ হয়ে আছে, যদি শর্ট স্লিভ করতে চাই তাহলে? সুন্দর মতো ধরো এখানে ক্লিক করলা, রাইট বাটন
অফসেট ইজ ইন্টারনাল লাইন। তুমি এখানে বাড়াবা, দেখবে কতটুকু পর্যন্ত তুমি হাইট দিবা। আচ্ছা। ধরো এখানে 35 রাখি, 37 রাখলাম। ওকে, এটা কেন নিচে থেকে মেপে নিলাম? যাতে আমার সুবিধা হয়। রাইট বাটন কাট, কাট। সিলেক্ট করলাম, এটা মুছে দিলাম, সিলেক্ট করলাম, মুছে দিলাম। ওকে, আবার চাইলে দেখো ভাইয়া, এটা কিন্তু আমি এখান থেকেও চাইলে শিফট চেপে এখানে বাড়ালাম, রাইট বাটন 10 cm, সেম এখানে শিফট চেপে বাড়ালাম, রাইট বাটন 10 cm, শিফট করলাম, দেখছো স্লিপটা একটু বেড়ে গেল। হ্যাঁ, তো গট ইট? yeah ভাইয়া, got it. ধরো এই গেল একটা বেসিক ড্রেস। তোমার কালকে থাকবে এরকম বিভিন্ন শেপের বেসিক ড্রেস আমাকে করে দেখাবা, সাথে হুম, জ্যাকেটটাও করে দেখাবা। ওই যে এটা হচ্ছে কালকের কাজ। এখন আমি তুমি আমারে বলো, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন নেই। শিওর? হ্যাঁ ভাই, ভিডিওটা পেলে আমি দেখে দেখে কাজ করতে থাকবো। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা এখন দিচ্ছি। ওকে, ভাইয়া, আই থিঙ্ক যে প্রিভিয়াস ক্লাসের আমাদের যে হুডির উপরে পার্টটা ওইটা দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।